সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি দুঃখের খবর আপনাদেরকে শোনাচ্ছি। আমি কথা না বাড়িয়ে ভিডিও ফুটেজটি প্লে করি, তারপর এটির উপর আমি আমার বক্তব্য পেশ করব। তাহলে লেটস প্লে দ্য ফুটেজ। হ্যাঁ, দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আসিয়া বেগম। সে মৃত্যুর কূলে ঢলে পড়েছে। আসলে আসিয়া বেগম মারা যায় নাই, আসিয়া বেগম মরে নাই, মরেছে বাংলাদেশ। ঠিক আছে, এই হচ্ছে ইউনূসের বাংলাদেশ। ইউনূসের আমলে যতটা ধর্ষণ হয়েছে, এতটা ধর্ষণ গেল 1000 বছরেও বাংলাদেশে হয় নাই। ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা হচ্ছে ধর্ষকদের পৃষ্ঠপোষক। তাদের সহায়তায় ধর্ষণ বাংলাদেশে প্রমোটেড হয়েছে। ঠিক আছে, ইউনূস সে হচ্ছে ধর্ষকদের বাবা। ঠিক আছে, আজকে বাংলাদেশে খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ সবকিছুই হচ্ছে। আমি ধর্ষণের ব্যাপারে একটি কথা বলতে চাচ্ছি। সেটি হলো যে ইউনূসের আমলে এটি এমন মাত্রায় বৃদ্ধি পেল কেন? কারণ ইউনূস সকল ধর্ষক, খুনি, অপরাধী, ক্রিমিনাল, সন্ত্রাসীদেরকে খাঁচা থেকে ছেড়ে দিয়েছে। এদেরকে খাঁচায় বন্দি রেখেছিল একজন মহিষী মহিলা, তার নাম হচ্ছে শেখ হাসিনা। কি করে, কোন শক্তির বলে, কোন মন্ত্র বলে সে এদেরকে 16 বছর খাঁচাবন্দি করে রেখেছিল? কি মন্ত্র বলে রেখেছিল এটি ইউনূসের জানা নাই। ইউনূস জানবেই বা কেন? সে তো স্বার্থপর, ভয়ঙ্কর, ভণ্ড, স্বার্থপর, নিষ্ঠুর মানুষ। তার দেশপ্রেম বলে কোনো জিনিস নাই। এই ইউনূসই না বলেছে বিবিসির সাক্ষাৎকারে, সে ক্লিয়ারলি বলে দিয়েছে যে বাংলাদেশে কোনো ক্রাইম বাড়েই নাই, আগের মতোই ছিল, আগের মতোই আছে। তাহলে এইটা কি? আজকে নারীরা ঘরে এবং বাইরে সেফ না। ঘরের ভিতর একটা নারী নিরাপদ থাকার কথা, কিন্তু ঘরের ভিতর ঢুকে গিয়ে যখন একজন পুরুষ তার স্বামীর সামনে তাকে বিবস্ত্র করে তার শ্লীলতাহানি ঘটায়, তখন বুঝতে হবে নারীরা ঘরে এবং বাইরে ইউনূসের আমলে সেফ না। এরপরে একজন মোল্লা ফতোয়া দিয়েছে যে একটা মহিলা যদি মাহরাম পুরুষ ছাড়া বাইরে বেড়াতে যায়, আর সে যদি যৌন নির্যাতনের শিকার হয়, তাহলে এর দায়িত্ব তার উপর বর্তাবে, কারণ সে একা গেল কেন? তো আমি ওই মোল্লার নামটা কি হচ্ছে, আদনান তুহা। তো আমি আদনান তুহাকে বলবো, কয়েকজন সমকামী যদি তোমাকে একা পেয়ে তোমার পাছা মেরে দেয়, তাহলে কি তোমার কথা মতো বলতে হবে যে তুমি কেন একা বের হলে? হ্যাঁ, তুমি বুরকা পরে বের হওয়া উচিত ছিল। হ্যাঁ, তোমার কথা মতে বলা উচিত হবে না আমাদেরকে যে তুমি একা বের হলে কেন বাবা? তোমাকে যে কয়েকজন সমকামী সুদর্শন যুবক মনে করে তোমার পাছা মেরে দিছে, এর জন্য সম্পূর্ণরূপে তুমি দায়ী। তুমি একা বের হলে কেন? তুমি তোমার মাহরাম পুরুষদেরকে নিয়ে বের হওয়া উচিত ছিল, তারা তোমাকে প্রোটেক্ট করতে পারতো। ঠিক আছে, অথবা তোমার বুরকা পরে বের হওয়া উচিত ছিল, এরকম বলা উচিত না। তো এই ধর্মান্ধ ধার্মিক ইউনূস খবিস, এদের যুক্তি হচ্ছে কুযুক্তি, দুঃখজনক।
আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, জুলাই সরি তাদের তথাকথিত জুলাই চিটিং বিপ্লবের সময় যারা নিহত হয়েছিল, নিহতদের পরিবারদেরকে তারা তারা ভাতা দিচ্ছে, যারা আহত হয়েছে তাদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। আসিয়াকে কেন তারা চিকিৎসার জন্য, উন্নত মানের চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে পারলো না? আসিয়া তো ধর্ষণের কয়েকদিন পরে মারা গিয়েছে, তাকে কেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হলো না? কারণ কি? কারণ কারণ থলের বিড়াল বের হয়ে যাবে। আর এই আসিয়ার ব্যাপারটি নিউজ বা মিডিয়াগুলোতে ইউনূসের সরকার চাপিয়ে রেখেছে, এটি প্রকাশ হতে দেয় নাই। তো আজকে আসিয়া যে ধর্ষণের শিকার হয়েছে এমনটি না, সারা বাংলাদেশ এখন একটা আসিয়া। এই বাংলাদেশ নামক আসিয়াটিকে ইউনূস এবং ইউনূসের সমন্বয়ক এবং তার জঙ্গিরা গ্যাংরেপ করতেছে। আজকে আমাদের মা বাংলাদেশ ধর্ষিতা, আর এই ধর্ষক হচ্ছে বুইড়া খাটাস ইউনূস এবং তার গ্যাংরা, তার গ্যাং। এদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। জয় বাংলা।